सर्वधर्म सर्व रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে প্রথমেই আমার ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। আমার পূজনীয় আচার্যদেব স্বামী দেবরাজানন্দজির মহারাজের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আর যে সকল ভক্তরা এসছেন সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। একটু আগেই আপনারা শুনেছেন শ্রী মায়ের অশেষ কৃপায় যখন এই রামকৃষ্ণ কৃষ্ণনগর সারদা সমিতি প্রতিষ্ঠা হচ্ছিল, তখন আমার কাছে সুযোগ হয়েছিল এদের যে আইন জনিত যেসব কাগজপত্র তৈরি করার সেগুলো একটু দেখার এবং সামান্য যৎকিঞ্চিত এই কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। আজকে তারপর সেই অর্গানাইজেশনের এই ভক্ত সম্মেলনে আমি যুক্ত হতে পেরে আমার খুবই আনন্দ হচ্ছে। আপনারা জানেন যে আমি রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর থেকে এসছি, আমি এখন ওখানে রয়েছি। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বর সাধকের সাধন জীবনের অনুপ্রেরণা। তো আজকে এই আলোচনার সময় আমি তার কথাই বলার চেষ্টা করব, যার জন্য আজকে দক্ষিণেশ্বর। আমার যদি কোনো এই আলোচনায় কোনো ভুলভ্রান্তি হয়, আমার আচার্যদেব আছেন, উনি নিশ্চয়ই আমাকে সংশোধন করে দেবেন। কারণ ঠাকুরকে নিয়ে কোনো আলোচনা করার সময় খুব সাবধান না থাকলে অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে। তাই আমি আমার এই আলোচনার সমগ্র জায়গাটাই কথামৃতের মধ্যে আবদ্ধ রাখব এবং ঠাকুরের আলোচনা এবং ঠাকুরের প্রশ্ন বা মাস্টারমশাইয়ের প্রশ্ন এবং তার উত্তর শ্রী রামকৃষ্ণ যেরকম দিচ্ছেন সেইগুলো যেন অনেকটা কাট পেস্ট করে আমি এক জায়গায় নিয়ে এসেছি। তাহলে সাধকের সাধন জীবনের অনুপ্রেরণা আমরা যদি এই জায়গাটা দেখি, তাহলে আমরা জানবো শ্রীরামকৃষ্ণ একটা কথাই বারবার বলতেন, খুব জেনারেল একটা কথা, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ কোথাও কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য মনুষ্য জীবনের রাখেননি। উনি একটা কথাই বারবার বলেছেন, এছাড়া আমি জ্ঞানত অজ্ঞানত যাই বলি, ঠাকুরের কথায় আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তো কথামৃতে একটা জায়গায় মাস্টারমশাই প্রশ্ন করছেন, আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়? তো ঠাকুর তো ঈশ্বর লাভ বলে গেলেন, এবার ঠাকুর কোথায় ঈশ্বর লাভ বলতে কি বুঝেছেন, ঈশ্বর দর্শন বলতে কি বুঝেছেন, মাস্টারমশাই যেন আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে সেই কোয়েশ্চেন করলেন। তাহলে ঠাকুর এখন যখন উত্তর দিচ্ছেন, ঠাকুর ঠিক সাধকের দৃষ্টিভঙ্গিতে উত্তর দিচ্ছেন। তার মানে ঈশ্বর লাভ কি বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন, কারণ মাস্টারমশাই দেখুন যেন একই রকম দুটো প্রশ্ন করেছেন, ঈশ্বর লাভ কি, ঈশ্বর দর্শন কি। ঈশ্বর লাভটা যদি একটি হোলিস্টিক প্রশ্ন হয়, ঈশ্বর দর্শনটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন। ঈশ্বর লাভ
ঠাকুর বলছেন বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যাচ্ছে, আর যারা তাঁকে লাভ করেছে তাদের থাক থাক আছে। তার মানে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভটা সাধকের দৃষ্টিভঙ্গির কনটেক্সটে উনি আলোচনা করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এর আলাদা আলাদা সেগমেন্টেশন আছে। যারা ঈশ্বর লাভে, আমরা যারা সবাই সাধক, যারা আমরা চেষ্টা করছি, এখন অনেক সময় হয় আমরা সাধক কিন্তু আমরা আমাদের কোন স্টেজে আছি সেটা আমরা জানি না। ধরুন এরকম কাউকে বলে দেওয়া হলো তুমি স্কুলে ভর্তি হয়েছো, এবার কাউকে কোয়েশ্চেন করা হলো তুমি কোন ক্লাসে পড়ো, বলছে আমি জানি না আমি কোন ক্লাসে পড়ি। তাহলে ঠাকুর যেন আমাদের ক্লাসটা আমাদের বলে দিচ্ছেন যে আমরা কে কোন ক্লাসে আছি, তাহলে ঠাকুরের এই উত্তরে আমরা বুঝতে পারব। ঠাকুর বলছেন প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে, যিনি সবে পথে উঠেছেন। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। আমাদের আলোচনার বিষয়, কারণ আমরা বেশিরভাগ, আমরা আজকে যারা সমবেত হয়েছি আমরা বেশিরভাগই এই সাধক শ্রেণীভুক্ত। কেন? ঠাকুর বলছেন পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকে সিদ্ধ বলে। তার মানে পরের ক্লাসটাই হচ্ছে সিদ্ধ ক্লাস। তাহলে ঠাকুর এখানে একটা উপমা দিচ্ছেন যে একটি অন্ধকার ঘরে একজন কেউ আছে, বাবু আছেন, কিন্তু কোথায় আছে কেউ জানে না। সেই অন্ধকার ঘর সবাই হাতড়ে হাতড়ে খুঁজছে। যখন বাবুর গায়ে হাত পড়ল, শ্রীরামকৃষ্ণ বলছেন অস্থি বোধ হলো, আছেন বোধ হলো। এই যে অবস্থা, যার এই বোধ হয়েছে ভগবান আছেন বলে, শ্রীরামকৃষ্ণ বলছেন নীতি নীতি করে শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয়নি। আমরা যারা শ্রীরামকৃষ্ণ দর্শন নিয়ে আলোচনা করি, ভাবনা করি, আমরা জানি শ্রীরামকৃষ্ণের এই যে বিজ্ঞানী স্টেট বা ভগবানের সাথে বিশেষ করে আলাপের একটা কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে ঈশ্বর আছেন বোধ করার পর বা সমাধির পর যখন নেমে আসে বিজ্ঞানীর স্টেজে, তারপর যখন সাবলীলভাবে ভক্ত আর ভগবানের একটা আলো ছায়া চলে, কখনো ভগবানের সঙ্গে ভক্তের এই স্বাভাবিক এই সম্বন্ধ, সেটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন কি তার সঙ্গে বিশেষ রূপে আলাপ। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ রূপে আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছেন বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ দর্শনে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ বারবার সবাইকে এনকারেজ করেছেন যে ভগবানের সঙ্গে এই বিশেষ রূপে আলাপ করার জন্য, যেন এনকারেজ করছেন, যেন আমাদের বলছেন, ওই দিক নির্দেশ করছেন। তারপর ঠাকুর কি বলছেন? তাহলে ঠাকুর প্রথমে আমাদের ক্লাস অ্যাসার্টেন করলেন, আমরা কোন আছি। তার মানে 4টে ক্লাস বললেন, এই যারা আমরা ভগবান লাভের চেষ্টা করছি, কারণ ফার্স্ট হচ্ছে ঈশ্বর লাভ যিনি উদ্দেশ্য। তারপর উনি বললেন 4টে স্টেজ আছে, একটা হচ্ছে প্রবর্তক, সাধক, সিদ্ধ এবং সিদ্ধের সিদ্ধ। তাহলে কি হয়ে গেল? মোটামুটি আমরা এখানে সাধক শ্রেণীভুক্ত। এবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন? এই সাধক যারা আছেন, এবার শ্রীরামকৃষ্ণ আমাদের কি গাইডলাইন দিচ্ছেন সেটা যদি আমরা দেখি। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। যে ঈশ্বর লাভের কথা আমরা তুললাম, তারপর আমাদের সাধক, আমাদের স্টেজ অ্যাসার্টেন হলো। এবার বললেন এই ঈশ্বর লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। কার কথা বলছেন? যাদের ঈশ্বর লাভ হয়নি, মানে সাধকদের কথা। শ্রীরামকৃষ্ণ কি বললেন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর বলছে এই ভাব। এই ভাবগুলো কি খুব ডিফিকাল্ট? শ্রীরামকৃষ্ণের অনেক অন্য আলোচনায় আমরা দেখছি
আমাদের পারিবারিক প্রত্যেক কটা সম্বন্ধ রয়েছে এক একটা রিলেশনের উপর, এবং সেই রিলেশনের সঙ্গেই সেই সম্বন্ধের বা সম্পর্কের গভীরতা নির্ভর করে। আমি যখনই রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ একজনকে দেখলাম, প্রথমে পেছন থেকে চিনিনি, চলে যাচ্ছিলাম, কিন্তু যেই দেখলাম আরে ও তো আমার কাকা, ও আমার বন্ধু, সঙ্গে সঙ্গে এই শোন। তার মানে যখনই এই সম্বন্ধটা ডিসকভার হচ্ছে তখনই আপন বোধ হচ্ছে, তার সঙ্গে ইন্টারাকশনের ইচ্ছা হচ্ছে। তাহলে আমরা শাস্ত্রে দেখছি এই যে সম্বন্ধগুলো ভগবানের সাথে, সেই ভগবানের সম্বন্ধগুলো এইভাবে ভাগ করা হলো। কেন ঠাকুর করছেন? কারণ অনেক সময় আমরা ভগবানের সঙ্গে এই সম্পর্ক সম্বন্ধ যে করছি তার মধ্যে কি রয়েছে, আমাদের কোনো দিক নির্দেশ থাকে না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন কেমন, কারণ এখানে দেখবেন ঠাকুর কোথাও বলছেন না ইষ্ট আর ভক্ত সম্বন্ধ। ইষ্ট আর ভক্ত সম্বন্ধের মধ্যে কিভাবে হবে, আইদার শান্ত অথবা দাস্য অথবা সখ্য অথবা বাৎসল্য অথবা মধুর। শান্ত ভাব শ্রীরামকৃষ্ণ বলছেন ঋষিদের ভাব ছিলেন, যারা কি করতেন, সেই নির্গুণ নিরাকার ব্রহ্মকে বোধ করার চেষ্টা করতেন। দাস্যভাব আমরা দেখি, দাস্যভাবের পরাকাষ্ঠা যদি হনুমান, স্বামী বিবেকানন্দ, সেখানে তারা কি করছেন, শ্রীরামকৃষ্ণের জন্য, রামচন্দ্রের জন্য তারা সব কিছু তার পাদপদ্মে অর্পণ করেছে, নিজের কোনো চেষ্টা নেই। রাম চিন্তা করতে করতে হনুমান রামময় হয়ে গেছে, রামকৃষ্ণ চিন্তা করতে করতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণময় হয়ে গেছে। তাহলে এখানে কি এই সম্বন্ধগুলোর মধ্যে একটা সম্বন্ধ অ্যাসার্টেন করতে বলছেন। আবার সখা, কখনো সখ্য ভাব, যখন আমরা দেখি কৃষ্ণ অবতারে সেখানে সুদামাদির সঙ্গে ভগবানের কি ছিল, এই সম্বন্ধ ছিল, ভালোবাসার সম্বন্ধ। ঠাকুর যখন কামারপুকুরে ছিলেন তখন তার বন্ধুদের সঙ্গে মানিক রাজার আমবাগানে যখন গেছেন, লাহাবাবুর পাঠশালায় যখন উনি খেলছেন, সেই যে বন্ধুদের সঙ্গে তার একটা প্রেমের সম্বন্ধ, যেখানে ভগবান আর তার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, স্বাভাবিক সম্বন্ধ। এরকম পুরাণে আছে নাকি একবার শ্রীকৃষ্ণের খুব হেডেক হয়েছে, মাথা ব্যথা হয়েছে, তো নারদ জিজ্ঞাসা করছে প্রভু তোমার এত মাথা ব্যথা কমবে কি করে? বলছে আমাকে যদি আমার কোনো ভক্তের পদরেণু দিতে পারো তাহলে আমার এই মাথা ব্যথা কমবে। নারদ বলল ইয়ার এমন কোনো কঠিন কি কাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। নারদ সব ঘুরে বেড়াচ্ছে ত্রিভুবন, কিন্তু ভগবান মাথায় দেবেন যেই শুনছে সেই বলছে আমি পাপ হবে, আমার পাপ হবে। তখন নারদ শেষে বৃন্দাবনে গেছে, গোপ নারীদের বলেছে, তারা বলছে প্রভু কষ্ট পাচ্ছে, তো আর এমন কি, নিয়ে যাও আমাদের পদরেণু। তাদের এই ভাব নেই, তাদের এই ভাবনা নেই ভগবানের কাছে দিলে আমাদের পাপ হবে, আমরা সাফার করব। তাদের একদিকে কি করে কৃষ্ণ সুখে তারা সুখী, তাদের নিজস্ব আইডেন্টিটি নেই। যে কোনো ভগবান লাভের পথে গেলে যদি আপনারা দেখেন আমাদের জীবনে তিনটে প্রবলেম রয়েছে। একটা কি, একটা রয়েছে আমাদের নিজের একটা ভুল, আমাদের যে সম্পর্কে একটা ধারণা, জগৎ সম্পর্কে একটা ধারণা, আর এবং ঈশ্বর সম্পর্কে একটা ধারণা। তাই যদি আপনি শাস্ত্র দেখেন তো শাস্ত্র প্রথমেই যেটা চেষ্টা করে যে জগৎ সম্পর্কে আমাদের যে ধারণাটা, সেই ধারণাটা এবং আমার সম্পর্কে যে ধারণাটা, সেই ধারণাটা সে কি করে সেটাকে শুদ্ধ করার, সেটাকে ঠিক ডিরেকশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। নেতি নেতি করলে জগৎ যে মিথ্যা, যে অনিত্য, জ্ঞান মার্গে সেইটা দেখাবার চেষ্টা হয়, আর ভক্তি মার্গে কি ইতি ইতি সে প্রভুই সব হয়ে রয়েছেন। আইদার জগৎকে তার ট্রু পার্সপেক্টিভে দেখা, জগৎ আসলে ব্রহ্মময়ম জগৎ, অথবা ঈশ্বরময়ম জগৎ। তাহলে এই নামরূপাত্মক জগৎ যেটা জ্ঞানী দেখে, সে সেটাকে অনিত্য বলে, মিথ্যা বলে সে কি করে তাকে ত্যাগ করে। আর সেই ভক্তই এই জগৎ প্রভুর জগৎ, প্রভুময় জগৎ এই ভেবে সে তাকে কি করে অ্যাকসেপ্ট করে। তার মানে জগতের একটা
ঠিক ঠিক ডাইমেনশন দেওয়া, তাকে ইন্টারপ্রেট করা। তারপর যখন ভক্ত আরো সাধনায় এগিয়ে যায়, দেখে তার এই যে শরীর, সেটাও জগতের একটা এক্সটেন্ডেড পার্ট। তাই হনুমানকে যখন বলা হলো, হনুমান তুমি যে মা সীতার দেয়া এই হাড়গুলো ভেঙে ফেলছ, কেননা এর মধ্যে রাম বা লক্ষণ বা সীতা নেই, তাহলে এই যে তোমার স্থূল শরীর, যাকে নিয়ে তুমি বয়ে বেড়াচ্ছ, তাকে তুমি কেন নিয়ে বয়ে বেড়াচ্ছ? এতে কি রাম আছেন? আমরা জানি হনুমান তৎক্ষণাৎ তার হৃদয়ে খুলে দেখিয়ে দিলেন সেখানেও রামচন্দ্র রয়েছেন, তাই তিনি সেই শরীরকে নিয়ে এখনো শরীর ত্যাগ তার হয়নি। তারপর আমরা জানি বাৎসল্য ভাব, মায়েদের পক্ষে এই সাধনা খুব সহজ। আমরা দেখেছি যশোদা কৃষ্ণকে এইভাবে করেছেন, চন্দ্রামণি দেবী শ্রী শ্রী ঠাকুরকে ভগবান বলে সেবা করেননি, এই বাৎসল্যভাবেই সেবা করেছেন। ঠাকুর হওয়ার আগে বা তার পরেও আমরা দেখেছি তার কত অদ্ভুত অদ্ভুত দর্শন হচ্ছে ঠাকুর সম্বন্ধে, কিন্তু একটু পরেই উনি ভুলে যাচ্ছেন। উনি যেন ভুলে গিয়ে আবার সেই ঠাকুরকে সেই আগের মতো আমার হরিরে আমার গদাইরে তাকে সেবা করছেন। তার কখনোই মনে হচ্ছে না ইনি সেই পরব্রহ্ম, উনি শরীর ধারণ করে এসছেন। আমরা দেখি কৃষ্ণ কত অদ্ভুত সব লীলা করছেন, কিন্তু যশোদা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। কারণ এই ভাবের মধ্যে যদি ঐশ্বর্য থাকে, তাহলে ভক্ত আর ভগবানের মধ্যে কি হয়ে যায়? দূরত্ব তৈরি হয়ে যায়। যে একটা স্বাভাবিক সম্বন্ধ থাকে, সেই স্বাভাবিক সম্বন্ধটা থাকে না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন এই ভাবনাগুলোর মধ্যে যেমন আমাদের বাড়িতে যেই সম্বন্ধগুলোর মধ্যে স্বাভাবিক হয়, ভগবানের সঙ্গে সেই সম্বন্ধগুলোও যেন সেরকম স্বাভাবিক সম্বন্ধ হয়। তাই শ্রীরামকৃষ্ণ যেন আমাদের ভক্তদের পুরো ডিরেকশন দিয়ে দিলেন। আপনাদের যাদের যাদের মোবাইল আছে, একটু যদি সুইচ অফ করে রাখেন এই একটু সময়ের জন্য, তাহলে ভালো হয়। হ্যাঁ, সাইলেন্ট করে রাখলেন। তাহলে এই যে ভাবনাগুলো দেখে আমরা যারা ভগবানের সঙ্গে, তাহলে আমাদের প্রশ্ন হবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ? যদি শ্রীরামকৃষ্ণের মধ্যে আমাদের সম্বন্ধগুলো এরকম কোনো ভাবনায় বা সেই সম্বন্ধে আমাদের সাথে রিলেশন না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের সেই ডিরেকশনে নিয়ে যাবে না। কারণ আমরা যদি বলছি ঠাকুর ইষ্ট আর আমি তার ভক্ত, আর তো কিছু জানি না, না। আইদার শ্রীরামকৃষ্ণকে এই যে 5টা শ্রেণী ঠাকুর করে দিলেন, অ্যাসার্টেন করে দিলেন ভক্ত আর ভগবানের সম্বন্ধ, এর কোনোটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমরা জানি একবার ঠাকুর একজন ভক্তকে বলছেন, তুমি কাকে ভালোবাসো? উনি বলছেন কোনো ভাইপো বা কাউকে বেশি ভালোবাসে, তখন বলছেন তাকেই ভগবান জেনে তার সেবা করে। তাহলে সব জায়গায় শ্রীরামকৃষ্ণ কি করছেন? এই যে মোড় ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটা বলছেন। তাহলে আমরা প্রথমে দেখলাম তো শ্রীরামকৃষ্ণ এখন বললেন এই পরপর 5টা ভাবের কথা বললেন, যেগুলো দিয়ে ভগবানের সাথে সাধককে যুক্ত হতে হবে যদি তার ঈশ্বর লাভ করার ইচ্ছে হয় বা ঈশ্বর দর্শন করার ইচ্ছে থাকে। তখন এইভাবে স্টেপ ওয়াইজ কোনো একটা জায়গায় তাকে তার রিলেশনশিপটাকে তাকে কি করতে হবে? রিপ্যাকিং করে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। তারপর বলছে আমার কথা লবেকে আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, আবার দেখি সে আর একরকম হয়ে যায়। তাহলে শ্রীরামকৃষ্ণ ত্যাগের কথা বলছেন। কেন বলছে? এই ত্যাগ না হলে, যেমন আমরা একটু আগে আলোচনা করলাম, জগৎ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা বা জগৎ সম্পর্কে যে মহত্ব বুদ্ধি, সেইটা যদি ত্যাগ না হয়, আমার হৃদয়ে জুড়ে যদি আমার পারিবারিক লোকরা বসে থাকে, তাহলে আমাদের কি হবে? আমরা সেখানে ঈশ্বরকে জায়গা করে দিতে পারবো না। অন্য কথায় আমরা যদি বলি, ঠাকুর পরবর্তীকালে আরো সব আলোচনা আছে, ওর মধ্যে উনি ডিসকাস করবেন, যাহা রাম হে উহা কাম নেহি, যাহা কাম হে উহা রাম নেহি। মানে যেখানে কামনা রয়েছে সেখানে ভগবান থাকতে পারেন না, যেখানে ভগবান আছে সেখানে কামনা থাকতে পারে না।
কারণ কামনা কি থেকে আসে? কামনা আসে কি আমি অপূর্ণ, তাই আমাকে পূর্ণ হতে হলে ওই বস্তু লাভ করলে আমি পূর্ণ হব। কিন্তু যে পূর্ণ, তাকে যদি আমরা প্রাপ্ত হই, বা সেই পূর্ণতা যা আমাদের হৃদয়ে আছে সেটা যদি জানতে পারি, তখন কি? তখন তো আমার আর জগৎ সম্বন্ধী অপূর্ণতা বোধ থাকবে না। আমি যদি একটা ছোট্ট ছেলে, সে বড় হচ্ছে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, হঠাৎ 18 বছর হওয়ার পর একজন উকিল এসে বলল, তোমার ঠাকুর দাদা খুব বড় লোক ছিলেন, তোমাকে 10 কোটি টাকা উইল করে দিয়ে গেছেন, এখন 18 বছর বয়স, তুমি এই টাকা পাবে। তার মানে সেই টাকাটা তার ছিল, সে জানতো না। ঠিক সেরকম আমাদের হৃদয়ে ভগবান আছেন, তার খবর নেই বলে কি হচ্ছে, আমরা সব সময় মনে করছি অপূর্ণ, আমরা সব সময় ভয় পাচ্ছি। তাই শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বিষয় বুদ্ধি না করলে চৈতন্য হয় না। এই বিষয় বুদ্ধি কেন আসছে আমাদের? একটাই কারণে, যে আমরা এই বিষয় দ্বারা পূর্ণতা লাভ করব, এই বিষয় আমাদের আনন্দ দেবে। কিন্তু যখন আমরা জানতে পারি, যখন আমরা বুঝতে পারি, এর জন্য অনেক সাধন ভজন করার দরকার নেই। একটা উপমা দিলেই বুঝতে পারবেন। যদি কোনো বস্তুতে ইন্ট্রিনসিক ভালো লাগা থাকতো, আনন্দ থাকতো, তাহলে ওই বস্তু লাভ করে সবার আনন্দ হতো। তার মানে কি, একটা ধরুন একটা জিনিসের দাম, একটা অর্নামেন্টের দাম, তার দাম হয়তো 1 লাখ টাকা। তাহলে সেই অর্নামেন্টটার দাম যদি 1 লাখ থাকে এবং তার যদি একটা নির্দিষ্ট আনন্দ দেওয়ার ক্ষমতা থাকতো, যেই ওটা কিন্তু তারই তত আনন্দ হতো। কিন্তু একজন সাধারণ গরিব মানুষ, তার কাছে ওটা বিশাল ব্যাপার। একজন যার অনেক আছে, ধরুন এই আম্বানিদের কাছে, এটা আবার পড়ে না কি কেউ। তার মানে কোনো বস্তুতে ইন্ট্রিনসিক কোনো কিছু আনন্দ নেই, কিন্তু আমরা তার উপর ওইটা আরোপ করছি। কি আরোপ করছি? এইটা পেলে আমার আনন্দ হবে। আজকে এই মোবাইলটা আছে, এইটা ঠিক নেই, কিন্তু আজকে আবার একটা মোবাইল কিনছি, এটা দারুণ, আবার কালকে বলছি এটা খারাপ। সেরকম প্রত্যেকটা জিনিস, রিলেশন থেকে শুরু করে আপনারা যদি দেখেন, কোনোটার মধ্যে ইন্ট্রিনসিক কিছু আনন্দ নেই। কিন্তু আমাদের এই ভ্রান্তির জন্য, অজ্ঞানের জন্য, মায়ার দরুন আমরা কি বারবার এই ভ্রান্তিতে পড়ছি, ভুল হচ্ছে, মিস্টেক হচ্ছে, এরার হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, আমরা আমাদের ভেতরের আনন্দের যে উৎস, তার দিকে এগোচ্ছি না। এবং সেই উৎসই হচ্ছে ভগবান, এবং সেই উৎসই হচ্ছে ব্রহ্ম, সেই উৎসই হচ্ছে সত্য, শিব, সুন্দর, যাই আপনারা বলুন। তাহলে শ্রীরামকৃষ্ণ একেই বলছেন, বিষয় বুদ্ধি ত্যাগ না করলে হবে না। তার মানে বিষয় বুদ্ধি ত্যাগ করার জন্য অনেক জপ ধ্যান সাধন ভজন করার, তারপর বুঝবো, তা নয়। এই বিষয়ের মধ্যে যে অন্তঃশূন্যটা, এই যে উদাহরণ আপনাদের দিলাম, এই উদাহরণের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট বয়সে যখন কোনো ছেলের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ছিল, তার একটা সাইকেল যখন কিনেছিল, কি আনন্দ হয়েছিল। এবার সে চাকরি পেলো, একটা গাড়ি কিনলো, তাতে তার অত আনন্দ হলো না। তার মানে এরকম একটা দুটো এক্সাম্পল কেন, আপনি এরপর যে কোনো জিনিস নিয়ে দেখতে পারবেন যে ওই বস্তুর মধ্যে আনন্দ নেই, আমি শুধু ওর মধ্যে আরোপ করছি। এইটাই হচ্ছে দেখা। এবার ভক্ত বা মাস্টারমশাই ভক্ত হয়ে প্রশ্ন করছেন, মহাশয়, কি অবস্থায় ঈশ্বর দর্শন পাওয়া যায়? তার মানে এবার খুব ন্যারো হয়ে এসছে কোয়েশ্চেন। এবার মাস্টারমশাই জিজ্ঞাসা করছে ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভটা আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণ ইনডাইরেক্টলি ডিল করলেন। বললেন ঈশ্বর লাভটা নির্ভর করে সাধকের স্টেজের উপর, সে প্রবর্তক, সাধক, সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ, এই স্টেজের উপর। এবার শ্রীরামকৃষ্ণ পরের কি স্পেসিফিক কোয়েশ্চেন করছে, ঈশ্বর দর্শনটা পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ, মন সব কুড়িয়ে না আনলে কি হয়? ভাগবতে সুখদেবের কথা আছে, পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ানো, কোনো দিকে দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ, চিত্তশুদ্ধি না হলে হয় না, কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে,
মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে এলাম। তার মানে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? আমাদের মধ্যে ঈশ্বররূপ চুম্বক পাথর রয়েছে, কিন্তু আমাদের মনরূপ ছুঁচকে কেন টানতে পারছেন না ঈশ্বররূপ চুম্বক পাথর? তার প্রধান কারণ হচ্ছে আমাদের মন কামিনী কাঞ্চন রূপ কাদায় এত মাখামাখি করে আছে যে চুম্বক আর তাকে টানতে পারছে না। এটা তো একটা ফিজিক্সের একটা টেস্ট করলে আপনারা জানেন যে লোহা চুম্বক টানে, কিন্তু সেই লোহায় যদি অন্য কোনো সাবস্টেন্স থাকে তখন চুম্বক শক্তি আর তার মধ্যে দিয়ে ভেদ করতে পারে না। তাহলে শ্রীরামকৃষ্ণ কিন্তু এখানে দুটো কথা বললেন। একটা কি বললেন? চোখের জলে কি হবে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায়, মনের ময়লা চলে যাবে। তারপর তিনি বলেন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ঈশ্বরকে এবার টানতে হবে। তার মানে আমাদের পুরুষকার যদি বলেন, সাধকের চেষ্টা যদি বলেন, সেটা হচ্ছে সেইটুকুই কি ঈশ্বর আছেন এই বিশ্বাস করে, এই বিশ্বাসের উপর নির্ভর করে কাজ করে যাওয়া। আমরা আমাদের সাধন ভজন করে ঈশ্বর যেটুকু শক্তি দিয়েছে নিজের জীবনকে পবিত্র করে আমরা ভগবানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। কিন্তু ভগবান লাভ কিন্তু এই দ্বারা হয় না। সেখানে বলছেন জেমে বৈশ্যবৃদুতে তেন লভ্যা। এইখানে এবার আসছে ভগবানের কৃপা। শেষ সময় যেন ঠিক দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে সাধক, রেডি। এরপর কি, এবার দরজা খুললেই তিনি মালা পরিয়ে ভেতরে প্রবেশ করাবেন। এই একটা ছোট্ট দুটো স্টেজ আছে। তাহলে এখানে সেটাই বলছেন যে আমরা ময়লা পরিষ্কার করে রেডি হয়ে বসে আছি, আর তারপর করছেন এবার ঈশ্বররূপ চুম্বককে টানতে হবে। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। তার মানে দেখুন এখানে আরেকটা অ্যাসপেক্ট আনলেন শ্রীরামকৃষ্ণ, অহংকার। যদি পবিত্রতার অহংকারও থাকে, যদি সাধু আমি বড় ভক্ত সেই অহংকারও থাকে, আমার জীবন এরকম পবিত্র, আমি একদম পবিত্র, কোনোদিন অপবিত্র ভাব আসেনি, তাহলে অহংকার যদি থাকে তাহলে কিন্তু সেখানে হবে না। ঠাকুর বলছেন, ঠাকুর নিজের জীবনে তুলনা করেছিলেন, বললেন বাহ, কামটার উপরে একবার জয় করে ফেলেছি। তারপর বলছেন এমন ঘুরিয়ে আসলো, তখন মায়ের কাছে বারবার বলি যে আর ওরকম করব না। তার মানে এই যে পবিত্রতা, এই যে আমাদের ভগবানের উপর চিন্তায় আমাদের মন, এটা আমাদের স্বাভাবিক অবস্থা। ধরুন একজন মা যদি বলে আমার ছেলে বা আমার মেয়ের শরীর খারাপ হলে আমি খুব চিন্তা করি, এটা কোনো গ্রেট কথা না, আমরা কিছু অ্যাপ্রিসিয়েট করি না এটা নিয়ে। হ্যাঁ, মায়ের তো এটা ডিউটি, বাবার তো এটা ডিউটি। কিন্তু আমাদের মনে হয় যদি আমরা একটু পবিত্র হলাম, আমরা যদি ঈশ্বরের একটু বেশি চিন্তা হলো, তখন আমরা কি করব, ভাববো কোনো অ্যাপ্রিসিয়েশন হবে। কেন? কারণ ওটা কখনো আমি ভাবতে পারছি না ওটা আমার বেসিক নেচার। এখন লোহা যদি ভাবে আমার মধ্যে এত কাঠিন্য রয়েছে, লোকে আমাকে বলবে আরে তুমি তো লোহা, তোমার মধ্যে তো কাঠিন্য থাকবেই, এটা তো লোহার ইন্ট্রিনসিক নেচার। যদি আমরা মানুষ হয়েছি, আমাদের যদি ঈশ্বরের ভেতরে আমাদের ঈশ্বরের প্রকাশ রয়েছে সবচেয়ে বেশি, আর আমাদের মধ্যে পবিত্রতা, আমাদের মধ্যে নির্মলতা যদি থাকে, সেটা নিয়ে অহংকার করার কি আছে? অহংকার মানে আমি আলাদা আর এটা আলাদা। তার মধ্যে দেখুন শ্রীরামকৃষ্ণ তাই কি বলছেন, কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। আর অহংকার একেবারে ত্যাগ করতে হবে। অহংকার কি? যে আমি ঈশ্বর ছাড়া আর কিছু যা এই তত্ত্ব থেকে আমাকে আলাদা করে দেয়। আমি এই বাড়ির জামাই, আমি এই বাড়ির ছেলে, আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির মেয়ে। এই যে, তাই স্বামীজি যখন আরতির সঙ্গীত রচনা করছেন বলছেন ত্যাজি জাতি কুলমান। এই ঠাকুরের কথাই উনি ওই আরতি জায়গায় বলছেন, যা ভগবান তত্ত্ব থেকে, ঈশ্বর তত্ত্ব থেকে আমাদের আলাদা করে দিচ্ছেন।
সেই ঈশ্বর তত্ত্ব ভগবান থেকে যে আলাদা করে দিচ্ছে, সেই অহংকার কি আছে যদি ত্যাগ করতে না পারি, তাহলে ভগবান আসবেন না। আপনি দেখবেন ভগবান কখন একটি বাচ্চা খুব আনন্দ পায়, মা বাচ্চার সাথে খেলছে, তো মা যদি সবসময় কনসাস থেকে আমি ওর থেকে বড়, আমি ওর থেকে, তাহলে বাচ্চা কিন্তু মায়ের কোম্পানি অতটা এনজয় করে না। ঠিক দেখবেন বাচ্চার সাথে মা যখন খেলে, মাও তখনও অনেক সময় বাচ্চার মতো আচরণ করে, যেন ছোট্ট ছেলে হয়ে যায়। সেও হামাগুড়ি দিচ্ছে তার ছেলের সাথে, মেয়ের সাথে। তার মানে এই যে দুজনের মধ্যে সম্বন্ধ স্বাভাবিক হওয়ার একটা মেইন থিম হচ্ছে কি, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। তাই এই যে ট্রেড বা কোয়ালিটি যেগুলো আমরা আলোচনা করছি, এগুলো সব আমাদের মধ্যে আছে, কারণ এই তত্ত্বটা আমার মধ্যে বসে আছে। তাই আমরা যতই চাপার চেষ্টা করি, এটা কিন্তু এক সময় বেরিয়ে আসছে। কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য। তার মানে আমরা দেখলাম এখানে কৃপা হলে দর্শন হয়। আমরা পুরুষকার বা সাধকরা তার সাধনের দ্বারা আমরা পবিত্র হওয়ার চেষ্টা করব, আমরা নির্মল হওয়ার চেষ্টা করব, আমরা ভগবানের চিন্তনে, কিন্তু এটা না মনে করি এবার আমি চেক দিয়ে দিয়েছি, এবার আমার প্রোডাক্ট দাও না, এই করে বসে থাকা তার জন্য। এরপর তিনি যখন কৃপা করবেন, তিনি যখন আমাকে বরণ করবেন, তখনই আমি তাকে প্রাপ্ত হব। তাই ভক্তের অত তাড়া নেই, তার একটাই চাই যে ভগবানের নামে রুচি, সেই রুচি নিয়েই সে পড়ে আছে, ভগবানের নাম করতে ভালো লাগে। সেরকম চেক ফেলে বলছে না যে চেক দেওয়া হয়ে গেছে, আমি এত সাধনা করে দিয়েছি, এবার আমার প্রাইজটা দিয়ে দাও, শ্রীরামকৃষ্ণ গিফট, সেটা ভক্ত চায় না। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বালক স্বভাব, যেমন কোনো ছেলে কোঠরে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফুরিয়ে বলে না আমি দেব না, আবার হয়তো চাইনি, চলে যাচ্ছে, পেছনে দৌড়ে গিয়ে সেধে দেয়। তার মানে কৃপার কোনো কন্ডিশন ফেলা যাবে না। আপনি আমি কেউ বলতে পারবো না আমি এতটা করেছি সাধন ভজন, অতএব এবার তাহলে আমাকে দিন, যেটা আগে বললাম কৃপা আনকন্ডিশনাল। তার যখন মনে হবে তিনি করবেন, তাকে কোনোভাবে এইভাবে বলা যাবে না। তাই শ্রীরামকৃষ্ণ একটি উপমা, একটি গল্পের ছলে বলছেন, এই কৃপাটা হচ্ছে বালকের ইচ্ছার মতো, তাকে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে বাধা যাবে না। এখন ভক্ত, তাহলে এরকম আমরা দেখলাম সাধনের ক্লাসিফিকেশন দেখলাম, তারপর সাধনের কথা শুনলাম, আমরা কতটা আমাদের পুরুষকার দিয়ে নিজের ইচ্ছা দিয়ে করতে পারি, তারপর এই দেখলাম, তারপর ঈশ্বর আমাদের বরণ করবেন কি দর্শন দেবেন তা নির্ভর করছে তার উপর। তাহলে এখন আমাদের কি করণীয়? তাই মাস্টারমশাই আমাদের হয়ে প্রশ্ন করছেন, মহাশয় সংসারীদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গ আর ঈশ্বরীয় কথা শোনা, এই কোর্স আজকে আপনারা করছেন এখন, সাধু সঙ্গ আর ঈশ্বরীয় কথা শোনা। তাই মাস্টারমশাই সেদিন আপনাদেরই রিপ্রেজেন্টেটিভ হয়ে সেদিন প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, আর ঠাকুর সেই আপনাদের কি করেছেন, আপনাদের বলে দিয়েছেন কি করতে হবে, একদম সিলেবাস দিয়ে দিয়েছেন কি করতে হবে। সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত, এটা সংসারীদের কথা বলছেন, আপনারা ভক্ত, আপনাদের সেটা সেইভাবে হয়তো অ্যাপ্লিকেবল নয়। মাতালকে চালনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে হুঁশ হয়। তাহলে এখানে যারা ভক্ত আছেন, রোজ আসেন, আবার কাউকে কাউকে ঠাকুর অদ্ভুত অনেক সময় দেখা যায় এরকম টেনে নিয়ে চলে আসে। আজকে ইচ্ছা ছিল না, অন্য জায়গায় কাজ ছিল, কিন্তু হঠাৎ দেখা গেল কারো চাপে পড়ে আজকে আসতে হলো, এরপর ভালো লেগে গেল, তারপর তখন থেকে ঠাকুরের কথা শোনা, এরকম অনেকের হয়। তাই ঠাকুর এটাকে কি বলছেন, যে কামিনী কাঞ্চনে মত্ত মাতালকে চালনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে হুঁশ হয়। আর সদ্গুরুর কাছে উপদেশ লতে হয়, সদ্গুরুর লক্ষণ আছে, এই বলছেন সদ্গুরুর কাছে উপদেশ নিতে হয়। মানে যারা সিনসিয়ার সাধক, যারা জীবনে ভগবান লাভ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু এই গুরুকরণ
যেটা ঠাকুর বলছেন, এই সদ্গুরুর কাছে উপদেশ নেওয়া খুব জরুরি। তখন ভক্ত বলছে, একজন মারোয়ারি ভক্ত, মহারাজ কি উপায় এটা করা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ আছে, দুই ভাবে করা যেতে পারে, এই বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। তার মানে এই যে আমাদের মন, আমরা দেখছি যে প্রবলেম রয়েছে হচ্ছে আমাদের মনের একটা অ্যাট্রাকশন রয়েছে কামিনী কাঞ্চনে, কাম কাঞ্চনে। এই যে আমাদের মধ্যে এই ডিজায়ার রয়েছে, হাউ টু গেট রিড অফ ইট, এর থেকে কি করে আমরা নিজেদের উদ্ধার করতে পারি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যেসব সাধকরা আছে যারা সিনসিয়ারলি এড়িয়ে যেতে চাইছেন, দুটো পথ আছে। একটা হচ্ছে বৈরাগ্যের পথ, আর আরেকটা হচ্ছে কি অনুরাগ বা ভক্তির পথ। ঠাকুর ক্লাসিফাই করে দিলেন, একটাকে জ্ঞানযোগ বলে, একটাকে ভক্তিযোগ বলে। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। তার মানে আপনাদের যাদের মনে হচ্ছে যে একবার শুনলাম হয়ে যাবে, হবে না, ঠাকুর বলছে হবে না, তাহলে কি করতে হবে? রোজ প্র্যাকটিস করতে হবে। কি করে প্র্যাকটিস করতে হবে? বাড়িতে বড় বড় আমি ব্যানার লাগিয়ে দেবো, কেউ কারো নয়, এই টাকা পয়সা কিছু নাই, লোকে তাহলে আবার মজা করবে। ভেতরে ভেতরে জানা, ঠাকুর বলছেন এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করার কিছু দরকার নেই, ভেতরে ভেতরে জানা। তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। পরের কথাটা আমি এখানে বলছি, কলকাতা হলে বলতাম না, কারণ ঠাকুর বলছে কলকাতার লোকেদের বলবার জো না ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। তাই ঠাকুর বলছে যে এই বৈরাগ্যের কথা, কারণ ঠাকুরকে ওরা খুব অনেক সময় দেখা যেত, বিশেষ করে ব্রাহ্ম সমাজের ত্রৈলোক্য ওরা খুব ক্রস করত। তাই ঠাকুর এইভাবে ওদের পাঠ আনছেন, বলছেন কলকাতার লোকেদের বলার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। মানে ঠাকুরের ইচ্ছা ওরকম। ঠাকুরের ইচ্ছা নয় আপনারা 50% সংসারের পা দেবেন আর 50% শ্রীরামকৃষ্ণ। ঠাকুর একদম পুরোটা নিয়ে নিতে চায়। ঠাকুর ভক্তকে আধা সংসারে রাখবে, আধা ওরকম না, ঠাকুর পুরো নিয়ে নিতে চায়। এই হলো ভগবানের, সে অল্পতে সন্তুষ্ট নয়। তাই দেখুন না, ভালোবেসে কি হলো, গোপ নারীদের সংসার গেল, বাচ্চা গেল, শ্বশুর গেল, শাশুড়ি গেল, সব চলে গেল। অহল্যার কথা দেখুন, সেই রামচন্দ্রের জন্য কতদিন সে বনের মধ্যে, তার কি গেল না এপিসোড ছিল, গৌতম, তারপর ইন্দ্র, এসব আমরা জানি। কিন্তু কি হলো লাস্টে? ভগবান লাভ। তার জন্য কি প্রাইজ দিতে হলো? সেই বনের মধ্যে যদি অন্য কিছু, পাথরটাকে এইভাবে ধরেন, সে শোকে পাথর হয়ে গেছিল অহল্যা, যখন তার স্বামী তাকে ত্যাগ করলেন। সেই শোকে পাথর হয়ে তার ভেতর থেকে সব সংসার চলে গেল। তারপর রামচন্দ্র এসে ওনাকে কি করলেন? সেই দর্শন দিলেন, তার জীবনকে ধন্য করলেন। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় একে কথা আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। তার মানে আমার যখন জানি, বলেছে অভ্যাসেন তু কর্তব্য বৈরাগ্যেন গৃহ্যতে। গীতায় ভগবান বলেছেন, ঠাকুর সেই কথাই রিপিট করছেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। অন্যান্য সব জায়গাতেও দেখবেন সেই এক। কেউ যদি ভালো ক্রিকেট খেলা শিখতে চায়, তাকে প্র্যাকটিস করতে হবে। কেউ যদি ভালো রান্না করতে শিখতে চায়, তাকে প্র্যাকটিস করতে হবে। কেউ সাইকেল চালানো শিখতে গেলে প্র্যাকটিস করতে হবে। আর আপনি বলছেন এটা তো এমনি এমনি হয়ে যাওয়ার কথা। ঠাকুর বলছেন না, এটাও প্র্যাকটিস করতে হবে। কি? এই বৈরাগ্য, সংসারে অনাসক্ত হয়ে থাকা, এগুলো প্র্যাকটিস করতে হবে। কি? মনের সাথে বারবার এইভাবে প্র্যাকটিস করতে হবে। মারোয়ারি ভক্ত, মহারাজ দুই পথ বললেন, আর এক পথ কি? শ্রীরামকৃষ্ণ, অনুরাগ বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে ডাকো। তার মানে ঠাকুর একটা পথ বললেন বিচারের পথ, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন অনুরাগের পথ। সেখানে কি? সেখানে ভক্ত নির্জনে তার ভগবানের কাছে খালি চোখের জল ফেলছে, যেরকম অহল্যা ফেলেছিল চোখের জল, সেই অনুরাগের জল রামচন্দ্রের কাছে গিয়ে পৌঁছেছিল। তাই প্রভু এসেছিলেন সেদিন তাকে উদ্ধার করতে।
ঠিক সেরকম ভক্ত যদি তার চোখের জল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, তখন ভগবান তাতেও কি করেন, বলছেন যে আমি তোমার সব পাপ থেকে তোমাকে মুক্ত করি, আমি তোমাকে সব পাপ থেকে তোমাকে আমি মুক্ত করে দিই। এরপর প্রশ্ন হলো, নয় আমাদের ঠাকুরের ইচ্ছা এগুলো হলো, কি হলো না আমাদের আস্তে আস্তে সংসারে আসক্তি কমছে কি, আমরা তো ওরকম প্র্যাকটিস করছি, তাহলে আমরা বুঝবো কি করে? কারণ আমরা বলি সব পরীক্ষায় তো একটা করে কি যেন হয়, সার্টিফিকেট পাওয়া যায়। তাহলে এই পরীক্ষায় শ্রীরামকৃষ্ণের যে উনি বললেন এগুলো যদি আমরা করছি, করার ফলে আমরা কি পরিবর্তন দেখব জীবনে, কি পরিবর্তন হবে? হঠাৎ করে স্বপ্নের মধ্যে ঠাকুরকে দেখব, হঠাৎ করে মা ভবতারিণী আসবেন, মা আসবেন, এগুলো কি টেস্ট আধ্যাত্মিক জীবনে? ঠাকুর কি বলছেন তাহলে তার মুখেই শুনে নেওয়া যাক। ঠাকুর বলছেন ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে। আমরা শুরু করছি ঈশ্বর লাভ থেকে, মনে রাখবেন প্রশ্ন ফার্স্ট ছিল। তাহলে আমাদের স্টেজ কি ছিল? প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। আমাদের স্টেজ কি? সাধকের স্টেজ আমরা ধরে নিচ্ছি বেশিরভাগ। কেউ সিদ্ধ সিদ্ধে থাকলে তার কথা আমি বলছি না, আমি অন্তত আমার কথা বলতে পারি, সাধক স্টেজে আছি। তাহলে এখন আমার প্রশ্ন হবে, আমরা যে এই সাধু সঙ্গ করছি, আমরা যে এই ভক্ত সঙ্গ করছি, তাহলে এর কি লক্ষণ হবে যে আমরা এগিয়ে যাচ্ছি? যার ভিতরে অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভে আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য, এবার ঠাকুর আবার টেকনিক্যাল টার্ম ইউজ করলেন, কি বললেন? অনুরাগের ঐশ্বর্য যার প্রকাশ পাচ্ছে। অনুরাগের ঐশ্বর্য কি? এবার ঠাকুর বলছেন, বুঝেছে আমরা বুঝতে পারবো না। বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা। পরে এই জীবে দয়াটাকে উনি সেবা করে দিয়েছিলেন, শিবের সেবা। তো এখন ঠাকুর তখন বলেছিলেন বিবেক, বৈরাগ্য, মানে জীবে দয়াটাও অ্যালাউড। একবার অবতারের মুখ থেকে বেরিয়ে গেছে মানে বেরিয়ে গেছে। আর হায়ার ডাইমেনশন হচ্ছে সেই শিব জ্ঞানে জীবের সেবা করা। বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব। তার মানে আমরা যদি ঈশ্বরের লাভের পথের দিকে এগোই, আমাদের কি দর্শন হলো, কি অনুভূতি হলো, এগুলো সেকেন্ডারি। ঠাকুর বলছেন এই ঐশ্বর্যগুলো আসবে, এই ঐশ্বর্য। আবার আমরা বলি, কারণ ইট ইজ ইম্পর্টেন্ট, আমরা আমাদের জীবন পরিবর্তন হচ্ছে কিনা আমরা কি দেখব? ঠাকুর বলছেন এইগুলো দেখতে হবে, তবে বুঝবো। যদি না হয় তাহলে আবার ব্যাক টু বিবেক। শ্রীরামকৃষ্ণ ঠাকুর তুমি বলেছ হয়নি, আবার চোখের জল ফেলা, বা আমাদের যেরকম গুরু সাধন বলে দিয়েছে ওই করা। তাহলে ঠাকুর বলছেন এই ঐশ্বর্যগুলো আস্তে আস্তে বাড়বে। সেগুলো হচ্ছে কি? বিবেক হবে, সদাসৎ বিচার করা। বৈরাগ্য হবে, বৈরাগ্য হবে মানে সংসারে আছে কিন্তু কোনো অনাসক্ত হয়ে আছি, আমার কোনো ওরকম সংসারের প্রতি ওরকম অ্যাট্রাকশন নেই যে এটা পেলাম লাফিয়ে উঠলাম, এটা হারিয়ে গেল একদম উচ্চমান পেয়ে পেলাম, মানে আই এম আস্তে আস্তে ইনডিফারেন্ট হচ্ছি। কেন ইনডিফারেন্ট হচ্ছি? কারণ আমি জানি কোনো জিনিসের মধ্যে কোনো আনন্দ নেই, তার ইন্ট্রিনসিক নেচার হচ্ছে মিথ্যা। আমি একমাত্র পূর্ণ। আমি যদি ওকে রেকগনিশন দিই ওর মহত্ব আছে, আমি যদি ওর রেকগনিশন না দিই ওর কোনো মহত্ব নেই। জীবে দয়া এবং সাধু সেবা, এবার আপনি এগুলো দেখবেন যেগুলো আমরা সাধারণত প্র্যাকটিস করি। এবার দেখুন এই সারদা সংঘ বলুন, রামকৃষ্ণ মঠ মিশন দেখুন, এইগুলো কি যে ভক্তদের মধ্যে এগুলো দেখবেন করার ইচ্ছা হচ্ছে, এই যে জেলখানায় কাজ বা অন্যান্য জায়গায় কাজ, বুঝতে হবে তারা ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব যেসব ভক্তদের মধ্যে এই ইচ্ছাগুলো বেশি হচ্ছে, অ্যাকর্ডিং টু শ্রীরামকৃষ্ণ, নট স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এসব বলতো, আমরা তো সবাই আগে জানতাম, কিন্তু এই কথাগুলো সব ঠাকুরের কথা। তার মানে ঠাকুরের কথা অনুযায়ী যাদের এগুলো হচ্ছে, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন এবং সত্য কথা, এইগুলো যাদের ইন্টারেস্ট হচ্ছে, ভালো লাগছে, ঠাকুর বলছেন তারা আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাচ্ছে। আরেকজন ভক্ত বলছেন তাহলে কোনটা প্র্যাকটিস করব? ইন্দ্রিয় নিগ্রহ কি ওই বিচার করে করব,
না এই অন্যভাবে করব, যেটা অনুরাগের পথে? তখন ঠাকুর বলছেন দুটো পথেই হয়, তবে ভক্তি পথে মানে যেটা ঠাকুর বলছেন চোখের জল ফেলে ভগবানের কাছে প্রার্থনা করা, ভক্তি পথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। তার মানে বিচার পথে কি আমরা বিচার করে করে দেখি, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যত ভগবানের জন্য আমরা কাঁদব, যত তার নাম গুণকীর্তন করব, আপনা আপনি কি হবে, আমার যে দেহবোধ আস্তে আস্তে ওটা তিরোহিত হয়ে যাবে, ওটা চলে যাবে, ওটা সরে যাবে। তাই বলছেন ভক্তি পথে এটা সহজে হয়। এবং শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায়ও বলেছেন যে এই কলিকালে এই ভক্তিযোগী হচ্ছে এই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। শ্রীরামকৃষ্ণ বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। আমার একবার হঠাৎ মনে পড়লো স্বামী যোগানন্দজির কথা। আমি তো দক্ষিণেশ্বরে আছি, তো যোগানন্দজি ঠাকুরের কাছে আসতেন, মাঝে তার বিবাহ হয়ে গেছিল, তখন আর ঠাকুরের কাছে আসছিলেন না। তো ঠাকুর একদিন খুব মতলব করে বুদ্ধি করে যোগানন্দজিকে আনিয়েছে। তো যোগানন্দজি যে এসে ভাবছেন ঠাকুর যে জন্য ডেকেছিলেন সেই ব্যাপারে কথা বলবেন, তো এরকম করে বলে পাঠিয়েছে যে আমার এখান থেকে টাকা নিয়ে গেছে আর সেই টাকাটা ফেরত দিচ্ছে না, কি রে যোগে এরম করলো? আর যোগানন্দজি হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীদের ছেলে, তার অহংকারে লেগেছে, দৌড়ে দৌড়ে এসছে, আজই ঠাকুরের মুখে 2 পয়সা ফেলে দেবে আর বলবে। ঠাকুর ওসব কথাই বলছেন না, কেন আসিসনি, কি আসিসনি। তারপর যেই কথাটা শ্রীরামকৃষ্ণ বললেন মারাত্মক, বললেন এখানকার কৃপা থাকে লাখটা বেতেও কিছু হবে না। আমি জানি না আগে কোথাও কোনো অবতার যারা সংসারে গেছেন তাদের এইভাবে অভয় দিয়েছেন কিনা। এবং আমরা জানি অবতার একবার যেটা মুখ থেকে বলে যান সেটা তাই হয়। তো শ্রীরামকৃষ্ণ সেদিনকে যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন এখানকার কৃপা থাকলে লাখটা বিয়েতেও তোর কিছু হবে না। তার মানে ভাবুন শ্রীরামকৃষ্ণ তত্ত্বটা কি সাংঘাতিক। বা শ্রীরামকৃষ্ণের ভেতরে বা শ্রীরামকৃষ্ণের যে ভেতরে বৈরাগ্য, বা তিনি যেমন অন্য জায়গায় বলছেন বাঘ যেমন কপ কপ করে খেয়ে ফেলে, যে শ্রীরামকৃষ্ণ যেন ভাবনা সেইভাবে আমাদের মনের মধ্যে এই যে কলুষ বাসনা সেগুলো যেন উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি গিভিং এনি এফোর্ট যেন কপ কপ করে খেয়ে ফেলতে পারে। তো এই ভাবনাগুলো আমরা যত ঠাকুরের কাছে ঠাকুরকে জানতে পারবো ঠাকুরের ভাবনা দিয়ে, তত আমরা শ্রীরামকৃষ্ণের যে গ্রেটনেস বুঝতে পারবো। নাহলে কি হবে, আমরা অনেক সময় হয় আমরা ঠাকুরই বলতে লাউ কুমড়ো চেয়ে বসি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যার কাছে এরকম ইমেজারেবল পাওয়ার রয়েছে, যে ইচ্ছামাত্র বলছেন একজন হাউস হোল্ডারকে যে এখানকার কৃপা থাকলে তো লাখটা বিয়েতেও কিছু হবে না। ভাবুন সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে কি পরিমাণে শক্তি রয়েছে, কি পরিমাণে তার মধ্যে সামর্থ্য রয়েছে, যে ইচ্ছামাত্র জীবকে যে স্টেজে আছে সে তাকে পবিত্র করে তার দিকে টেনে নিতে পারে। ব্রাহ্মভক্ত সংসার ত্যাগ কি ভালো? শ্রীরামকৃষ্ণ সকলের পক্ষে সংসার ত্যাগ নয়, যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নাই। তার মানে শ্রীরামকৃষ্ণ বলছেন জেনারেল নয় এটা, যাদের ভোগের বাকি রয়েছে তার মানে তাদের পক্ষে এটা এখনো সময় হয়নি, তারা তবে সংসার করবে। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, বড় মানুষের বাড়ির দাসী হয়ে কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে, সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। এরপর ঠাকুর বলছেন সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো
আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। তার মানে ঠাকুর কে কোন স্টেজে কোথায় আছে এটা ঠাকুরের কাছে ইনডিফারেন্ট। ঠাকুরের কাছে কি মেন হচ্ছে কে কি চিন্তা করছে। সে সংসারের আশ্রমে থেকেও যদি ভগবানে মন রাখে তাহলে সে গ্রেট। তাই ঠাকুর কি বলছেন, দেখো সত্য বলছি। কিভাবে বলছেন, কি সিনসিয়ার ঠাকুর। ঠাকুর একদম লোকাচ্ছেন না, যারা সংসারে রয়েছেন তাদের বলছেন সত্য বলছি, তোমরা সংসার করছো এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। তাহলে ভগবানের দিকে মন রাখার কথা, কারণ আমরা সাধক, আমরা ভগবানের দিকে মন রাখব। মন নিয়েই কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুটবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুটবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পরে ফুটফাট ইট মিট। আবার পায়ে বুট জুটা, শীষ দিয়া গান, এইসব এসে জুটবে। মন নিয়ে সব, এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। তার মানে ঠাকুর আমাদের একটা বেসিক জায়গায় সাধককে দাঁড় করালেন। বলছেন আমরা কি করার চেষ্টা করছি। ঠাকুর দেখালেন যে আমাদের হোল সাধনাটা হচ্ছে মনের উত্তরণ, মনের ট্রান্সফরমেশন। একদল সাধক যারা জ্ঞান মার্গে যাচ্ছে তারা মনোনাশ করার চেষ্টা করছে, বা যারা যোগ মার্গে আছেন, পতঞ্জলি যোগ মার্গে চিত্তবৃত্তি নিরাধা, তারা চিত্তবৃত্তি নিরোধ করার চেষ্টা করছেন। ব্রহ্মজ্ঞানীরা মনোনাশ করার চেষ্টা করছেন। আর ভক্তরা কি করতে চাইছে, যে মন রামকৃষ্ণতে ভরিয়ে দিতে চাইছেন। তার মানে সাধনা অনুযায়ী তার মনকে এক একভাবে ট্রেন করতে হবে। আর শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে এখানে যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এবং এটা উনি বারবার বলছেন যে যেই মুহূর্তে আমি নিজেকে বদ্ধ ভাবলাম, তো এরকম উপমা আছে, তো একজন সাধু বসে রয়েছেন, তো সাধু বলছেন, আরেকজন দেখছে একটা লোক একটা গাছকে এইভাবে জড়িয়ে আছে আর বলছে মুঝে ছোড় দো, মুঝে ছোড় দো। তখন এই সাধু বলছে, পের তুঝে নেই ছোড়েগা, ও নেই পকড়া হে, তু পের কো ছোড় দে। তারপর আমরা জানি আরেকটা উদাহরণ আছে, যারা আপনারা সুন্দরবনের দিকে গেছেন কোনোদিন, জানেন ওখানে এরকম করে ওখানকার লোকরা, মাটির পুজোর মধ্যে না লাড্ডু ঠাড্ডু রেখে দেয়। তারপরে একটা হনুমান আসে, ওর মধ্যে ঢুকে যেই লাড্ডুটা ধরে আর বের করতে পারে না, চেঁচায়। যদিও লাড্ডুটা ছেড়ে দেয় তাহলে হাতটা বেরিয়ে যাবে। সেরকম এই সংসার রূপ এই জায়গায় আমরাও কি করেছি, ভাবছি ভেতরে লাড্ডু আছে, হাত ঢুকিয়ে ফেলেছি। ভেতরে রয়েছে কাঁকড়া বিছে, ভেতরে রয়েছে সাপ ফুসফাস ফুসফাস করে, কিন্তু ভাবছি ভেতরে ওই লাড্ডু বা হিরে যেটা আছে ওটা ছাড়া যাবে না। রয়েছে মাটির ঢেলা, কিন্তু ভাবছি ওটা রয়েছে হিরে, আর ভর্তি কাঁকড়া বিছে। তো এইটাই হচ্ছে যাকে বলা হয় অজ্ঞান, বা বলা হয় ভ্রান্তি, বা যাকে আপনারা বলা হয় মায়া। এখন ভক্ত আরেকটা খুব সিনসিয়ার করলো, কাকে করলেন? ঠাকুরকে। কারণ ঠাকুর বললেন নাম করতে হবে তার। ভক্ত তার নামটি নিয়ে থাকবে, কারণ নামটি নিয়েই থাকবে, তার কাছেই প্রার্থনা, তার কাছেই কান্না, এই তো ভক্তের জীবন। তখন ভক্ত এবার আরো সিনসিয়ারলি বলছে ঠাকুরের কাছে, তার নাম করতে ভালো লাগে কই? তার নাম করতে তো ভালো লাগছে না। সে সিনসিয়ারলি ঠাকুরের কাছে বলছে, প্রভু তোমার নাম করতে ভালো লাগছে না। শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়। তার মানে আমাদের মধ্যে কেউ কেউ যদি থাকি, আমাদের ঠাকুরের নাম করতে ভালো লাগছে না, যদি আমরা সিনসিয়ার হই, ঠাকুর তারও সলিউশন দিয়ে দিচ্ছেন। ঠাকুর কি বলছেন? ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, কি প্রভু তোমার নামে আমার রুচি নেই, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তাহলে দেখুন আমরা কোন লেভেলে সাধনায় আছি, কোন জায়গায় আছি, এটা না জানলে
আমি নাক বন্ধ করে, ঘর বন্ধ করে জব করব, না মানুষের সেবা করব, না চোখের জলে তাকে ডাকবো, না তাকে ডাকার ইচ্ছা না হলে চোখের জলে তার কাছে প্রার্থনা করব। আমরা যদি সত্যি সত্যি আমাদের জীবনের সাধনাটাকে একটু সিরিয়াসলি নিই, আমাদের যদি এই ভাবনাগুলো না হয়, তাহলে সাধন জীবনের উত্তরণ কি করে হবে? কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রত্যেককে তাই কি বলছেন, এক একজনকে এক এক স্টেজে উনি ধরছেন এবং সেই স্টেজ থেকে তিনি তাকে তুলে ধরছেন। যার নামে রুচি নেই তাকে বলছেন প্রার্থনা করো, যার ওটা হয়েছে তাকে বলছে সবসময় তার স্মরণ মনন করতে হবে, ভাবনা করতে হবে। অনন্যশ্চিন্তায়ন্ত মাম যে জানা পর্যুপাসতে, যে জায়গাটা বলছি নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো চলে। তারপর আবার বলছেন এক জায়গায় গেলে সব কিছু হলো, ক্লিন হলে, তুমি পরিষ্কার হলে, আদর্শ ভক্ত হলে, কিন্তু তোমার কাছে কি অহংকার আছে? পবিত্রতার অহংকার, ভক্তের অহংকার, সাধুত্বের অহংকার, তা থাকলে হবে না। তার মানে এটা আমাদের খুব দরকার। আমি কোন স্টেজে আছি? আমি যে স্টেজে আছি আমার জন্য শ্রীরামকৃষ্ণ সেই ধরনের সাধনা বলছেন। তাই কথামৃত পড়তে গেলে অনেক কিছু আমরা পড়বো, কিন্তু আমার কাছে চাবিকাঠি কোনটা সেটা জানতে হবে। তাই আমার মধ্যে যদি নামে রুচি এখন না হয়, তাহলে ঠাকুর কি বলছেন? ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করেন। অনেক ভক্তরা বলেন, মহারাজ সারাদিনে 108-এর বেশি করতে পারি না। এখন সেই 108 বেশি করতে পারি না কাজে, কিন্তু অন্য সময় ঠাকুরের চিন্তন হয়, ঠাকুরের স্মরণ হয় না? এটা একটা এক্সকিউজ দিয়ে আমি নিজেকে আড়াল করে রাখছি কি থেকে? ঠাকুরের কাছে থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখছি। এই দূরে সরিয়ে রাখার আরেকটা অর্থ হচ্ছে, আমি আমার কি ভগবানের সঙ্গে যে নিত্য সম্বন্ধ, সেই জায়গাটাকে রেকগনিশন না নিয়ে আমি আরো একে দূরে করে রাখছি নিজেকে। তখন ঠাকুর এবার বলছেন, এই বলিয়া ঠাকুর একটা গান করলেন, দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা। তারপর আবার গান গাইছেন, অবাক হয়ে যাচ্ছেন ঠাকুর, একই বিকার শঙ্করী কৃপা চরণ তরি পেলে ধন্যন্তরী। তার মানে এই যে বিকার হয়েছে, ভগবানের নামেও রুচি হচ্ছে না, ঠাকুর তখন কি বলছেন? তন নামে অরুচি। শ্রীরামকৃষ্ণ বলছেন তন নামে অরুচি। ভগবানের নাম করতেও কারো যদি আমাদের ইচ্ছা না হয়, তখন ঠাকুর বলছেন বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। বাঁচবার পথ থাকে না মানে তার নামে অরুচি, আর তার কাছে প্রার্থনা করতেও পারছি না। তখন বলছে খুব ডেঞ্জার, যে আমি খাদে উঠেছি, আমার কাছে খাদে পড়ে গেছি, আমার কাছে দড়ি ফেলা হয়েছে, চেন ফেলা হয়েছে, ল্যাডার ফেলা হয়েছে, কপিকল দেওয়া হয়েছে, বলছে যে কোনো একটা ধরো। আমি বলছি আমি তো ধরবো না কিছু, তাহলে কি করা যাবে? তাই শ্রীরামকৃষ্ণ বলছেন তন নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। যদি একটু রুচি, খুব আমাদের আশার কথা যে আমাদের এই রুচিটা আছে। তাই আজকে আমরা সবাই এখানে আছি। কৃষ্ণনগরেতে কত মানুষ কিন্তু এই ঠাকুরের কথা হবে এখানে শুনতে যায়, এখানে হোক আশ্রমে হোক অন্য কোথাও, এই ধরনের লোকের সংখ্যা কত কম। কারণ we should be feel proud that we have been chosen by Sri Ramakrishna. ঠাকুর আমাদের এই কথা শোনাবার জন্য যোগ্য মনে করে আজকে এখানে এনেছেন। তাই ঠাকুর আমাদের সেই রেকগনিশন দিয়েছে যে আমরা তার কথা শোনার জন্য যোগ্য। ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিন দিন বেড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। তাহলে এবার রেজাল্ট ঠাকুর বের করে দিলেন। ঈশ্বর লাভ থেকে শুরু করেছিলেন, এবার ঠাকুর রেজাল্ট বলছেন। কি রেজাল্ট বললেন? বললেন দিন দিন যদি ঠাকুরের ভগবানের নাম করতে ভালো লাগে, আর আরেকটা ঠাকুর খুব সুন্দর শব্দ বললেন, যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই। মানে এই আনন্দ, তার নাম করে আনন্দ। যেমন আমাদের পরিবারের কারো নাম করে, মায়ের ছেলের মেয়ের প্রতি নাম করে, তুই এসছিস,
কতদিন পর দেখলে আনন্দ। সেরকম ঠাকুরের নাম করে যদি আমাদের সেই আনন্দ হয়, তাহলে ঠাকুর রেজাল্ট আউট করে দিলেন আজকে, তাহলে আর কোনো ভয় নেই। তো এটা আমাদের কাছে অনেক বড় প্রেরণা যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার নামে যদি আমাদের হয় আর তাহলে আর কোনো ভয় নেই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। তাহলে শ্রীরামকৃষ্ণের এই যে ছোট্ট আলোচনা আমি এখানে তার ইতি করছি, কারণ ঠাকুরের এই কথা নিয়েই আজকে আমাদের পাঠ সংগ্রহ। যদি নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। এই বলে আবার আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে রোববার অন্যান্য কাজ ফেলে এসছেন, এবং এই যে সারদা সংঘ তারা যে এই অনুষ্ঠান করে এত মানুষকে ভগবানের নাম শোনার সুযোগ করে দিয়েছে, প্রত্যেক সদস্যকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। মহারাজের চরণে আবার আমি প্রণাম জানাই। যদি কোনো ভুল থাকে মহারাজ যেন আমার দৃষ্টটা মার্জন করে দেন, এই বলে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমস্তে। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। সাধু বলছেন যদি তরিতে বাসনা থাকে, অর্থাৎ সঠিক অর্থে শিক্ষা লাভ করে এই জীবনকে পার করে সেই পরমেশ্বরকে উপলব্ধি করবার বাসনা থাকে, তাহলে কি করতে হবে? যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ। সাধু জনার প্রেম হিল্লোলে কত কত মানি মুক্তা ফলে। সাধু যারে কৃপা করে, প্রেমময় দেয় প্রেম অঙ্গ।
গৌরাঙ্গ ধরলে মন সাধু সঙ্গ এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণে গোবিন্দ গোবিন্দ পাবে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ধরো রে মন সাধু সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি করিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ করিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। পূজনীয় দেবরাজানন্দজি মহারাজ স্বর্ণময়ী গুণী স্বর্ণময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছেন। গুণী স্বর্ণময়ী হিন্দু কল্যাণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এগিয়ে এসো। হিন্দু কল্যাণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছেন